শাকিব খানের 'বরবাদ' সিনেমাটি প্রথম দিনই বক্স অফিসে ঝড় তুলছে। সাথে 'দাগি' এবং 'জঙ্গলি' দুই সিনেমাও কিন্তু তাল মিলিয়ে একসাথে আয় করছে। তো প্রথম দিন কোন কোন সিনেমা কত আয় করলো এই সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। এই ঈদে মুক্তি পেয়েছে বেশ কিছু সিনেমা। 'বরবাদ', 'চক্কর', 'দাগি', 'জঙ্গলি', 'জিন্ত্রি', 'অন্তরাত্মা' সহ এই সিনেমাগুলো মুক্তি পেয়েছে। তো এই ৫টি সিনেমা প্রথম দিনে বক্স অফিস কালেকশন, নেট কালেকশন এই সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। চলুন এক নজরে বিষয়গুলো দেখে আসা যাক। তো আমরা প্রথমে শাকিব খানের 'অন্তরাত্মা' সিনেমাটি নিই। সিনেমাটির বাজেট ছিল ৭৫ লাখ টাকা। সিনেমাটি বর্তমানে ১৭টি সিনেমা হলে চলছে। যদিও এটা শাকিব খানের সিনেমা, তবে তেমন একটা আয় করতে পারছে না, মাত্র ৩০,০০০ টাকা আয় করেছে প্রথম দিনে এটি। পরে আসে 'জিন্ত্রি' সিনেমাটি। সিনেমাটির বাজেট ছিল ২ কোটি টাকা। বর্তমানে সিনেমাটি ৩টি সিনেমা হলে চলছে। এটাই সর্বোচ্চ কম হলে মুক্তি পাচ্ছে সিনেমাটি। সিনেমাটি প্রথম দিন বক্স অফিসে টোটাল আয় করে ৭০,০০০ টাকা। তো এই সিনেমাটি তেমন একটা হিট করতে পারছে না। পরে আসি 'জঙ্গলি' সিনেমাটি নিয়ে। সিনেমাটি সবচেয়ে বেশি প্রমোশন করেছে এবারে ৫টি সিনেমার মধ্যে। তো এই সিনেমাটির বাজেট ৩ কোটি টাকা। সিনেমাটি মাত্র 10টি সিনেমা হল পায়। তো এই সিনেমাটি যদিও অনেক বেশি প্রমোশন করেছে, তবে সিনেমাটি তেমন একটা হিট করতে পারছে না। প্রথম দিন সিনেমাটি বক্স অফিসে ক্রস কালেকশন করে ৩,৩০,০০০ টাকা, যার মধ্যে নেট কালেকশন হয় ২,৩০,০০০ টাকা। এবার এদের ২ নম্বরে থাকবে 'দাগি' সিনেমাটি। সিনেমাটি বর্তমানে 13টি সিনেমা হলে চলছে। সিনেমাটির বাজেট ছিল ৫ কোটি টাকা। এই সিনেমাটির প্রথম দিন বক্স অফিসে ক্রস কালেকশন হয় ৯,৭০,০০০ টাকা। তো এই সিনেমাটি কিন্তু ব্যাপক আয় করেছে। সিঙ্গেল স্ক্রিনে তেমন একটা আয় করতে পারছে না, তবে মাল্টিপ্লেক্সে বেশ ভালো আয় করছে সিনেমাটি। এইবার আসা যাক এই ঈদের সবচেয়ে জনপ্রিয় সিনেমা 'বরবাদ'। সিনেমাটির বাজেট ছিল ১৫ কোটি টাকা। সিনেমাটি বর্তমানে ১২০টি সিনেমা হলে চলছে। সিনেমাটি প্রথম দিন বক্স অফিসে রেকর্ড পরিমাণ আয় করে। এই সিনেমাটি প্রথম দিন বক্স অফিসে ক্রস কালেকশন করে ১,৩০,০০,০০০ টাকা, যার মধ্যে নেট কালেকশন হয় ৯০ লাখ টাকা। এই ৯০ লাখ টাকায় মূলত সিনেমার পরিচালকরা পেয়ে থাকবে, বাকি টাকাটা সিনেমার হল মালিকরা পেয়ে থাকে। তো আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ।